আসসালামু আলাইকুম ভাই বন্ধু, হলকিতা খবর বালানি সব। আর আজকে রওনা দিলাইছি তাইরপুরের উদ্দেশ্যে। টাঙ্গর হাওরও জানেন আপনারা, আমার দুইটা হাউস বোট আছে। হাউস বোট বলতে কি তা এখন পুর হাউস বোটের লগে মিলাইলে আসলে এগুলা নৌকাও হাউস বোট নাই, বাট এগুলো একসময় হাওরও খুব রাজত্ব করছে। তো যাই হোক, সিজন শেষ হয়েছে প্রায় 6-7 মাস হয়ে যার। সিজন শেষ হওয়ার বাদে আর ব্যস্ততার কারণে যেতাম পারছি না। তো নৌকাত অনেকগুলা প্রবলেম আইছে, অনেক কাজ করাইতে হইব। আর প্রতি সিজনও আমরা সিজন শেষে আমরা রেনোভেশন কাজ করানি লাগে, কাঠ চেঞ্জ করা লাগে, যেহেতু কাঠের বোট অনেক ধরনের হয়, কাঠ নষ্ট হয়, অনেক গ্লাস প্লাস এগুলা ভাঙে, এগুলা প্রতি বছর সিজন শেষে কাজ করানি লাগে। তো এবার ব্যস্ততার কারণে যেতাম পারছি না। আর রোজা মাস আসলে গিয়া কাজ করানি বা টাকা খুব কষ্ট তাইরপুর। তো যাই হোক, দেখরা আপনারা ভিডিওত আব্দুল জহুর সেতু সুরমা নদীর উপরে সুনামগঞ্জ, আমরা সুনামগঞ্জ পৌঁছাই গেছি। আর যেহেতু রোজাত একলা জার্নি করলে খারাপ লাগবো, তো এর লাগি লগে হরিয়া পায়েল ওয়াসি আর নাবিদুল্লে লইছি যে চলো গফরিয়া গুড়িয়া টুরিয়া দেখে আই মনে। তো আমরা যাইলাম। তাহিরপুরের রাস্তা খুবই সুন্দর, প্রাকৃতিক রাস্তা। আর আমার এই ধরনের গ্রামীণ রাস্তা খুব ভালো লাগে। তো একটা প্রবলেম হইলে গিয়ে তাইরপুরের রাস্তা খুব বেশি প্রবলেম হইলে যেটা হইলে গিয়া ওই যে অটোগুলা টমটম, আমরা যাওয়ার পথে দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা দেখছি। একটা ট্রাকের লগে টমটমের অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা সিএনজি লগে টমটমের অ্যাক্সিডেন্ট হয়েছে। সো এই টমটমগুলো বা অটো রিক্সাগুলো আসলে বাংলাদেশের সব জায়গাতে একটা ভাইরাস, এগুলার কারণে সব জায়গাতে দেখলাম দুর্ঘটনা প্রতিনিয়ত। তো যাই হোক, আপনার লাগে মারতে মারতে আইছি হাওর বিলাস। আর হাওর বিলাস ক্রস করিয়া আমরা আবার যাইলাম। আর খুব সুন্দর সবুজ ক্ষেত হয়েছে চারিদিকে। আর রাস্তাটা খুব সুন্দর, খুবই ভালো লাগছে। আর আমি আসলে এখন তাহিরপুর কম যাই, কিন্তু যে সময় 2020 সাল সময় আমি নৌকা ফার্স্ট টাঙ্গর হাওর আমি ইনভেস্ট করি, তখন আমার খুব বেশি যাওয়া হইতো। আর গাড়িতে বইয়া ওয়াসির লগে আর পাইলের লগে গফররাম যে ওখান তো কত সুন্দর গাড়ি দিয়ে যাইরাম আইরাম। কিন্তু একটা সময় অনেক কষ্ট করছি, যাইতে অনেক কষ্ট করছি। আর আমরা তাহিরপুর পৌঁছাই গেছি। তাহিরপুর পৌঁছাইয়া দেখরা যে গাড়ি থেকে দেখা যায় আমার নৌকা দেখা যায়। আমার হাউস বোটের নাম রাজার তরি। আপনারা সিলেটের অনেকে আমার হাউস বোটে ঘুরছইন, বা সিলেটের বাইরে যারা অনেকেও ঘুরছইন। আমি মোটামুটি হচ্ছে গিয়া মিড রেঞ্জ বাজেটে প্যাকেজ করি, মানে 4,000, 4,500, 5,000 টাকার মধ্যে, মানে বাজেটের মধ্যে সবটুকু আর কি দেওয়ার চেষ্টা করি। তো এখানেও আগে দেখলাম নদী পুরা শুকাই গেছে, সব নৌকাও মোটামুটি মানে মাটির উপরে উঠে বই রয়েছে অলান অবস্থা। আমার একটা একবারে পুরা শুকনাত আর একটা পানির মাঝে। আর নৌকা দেখলাম বালাটিকে কোনো কিতা সমস্যা না, তাছাড়া একটু চেক করলাম। হরিয়ে উঠে দেখলাম যে বাক্কা বালা টাকার খাম আছে। দুই নৌকা মিলাইয়া প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার কাজ আছে। এই নৌকার ছাদও পানি লিক করে, তো ছাদও বাক্কা খাম করাইতে হইব। তো ওইগুলো দেখিয়া মেস্তটের আরে ঠিকঠাক করিয়া আইসি। আসলে আমি আসলে প্রফেশনাল ব্লগার না, লাগি সপ্তাহ ভিডিও ধরা হয় না। তো তাইরপুর বাজারও আইয়া বেলাকে দেখা করলাম, করিয়া রওনা দিলাম। আর এখন আপনারা কিছু কথা কই যে আসলে আমরা অনেকেই মনে করেন না যে আসলে ট্রাভেল সেক্টর খুব সহজ, খুব মজার একটা সেক্টর, খালি টাকা। আসলে ভাই কোনো সেক্টরেও কষ্ট না করলে আপনি আপনার কেষ্ট পাইতা নাই, টাকা পাইতা নাই। তো টাঙ্গর হাওর বোট না মানে খুব সহজ একটা বিষয়ে দাঁড়াইছে, যার মন চায় হেও বোট নামাইতে পারে, বোট নামায়। কিন্তু আসলে কয়েকজনের সফলতার মুখ দেখে, ওটাই হলো মেইন প্রশ্ন। আমরা আইছি সুনামগঞ্জ। আর আমি এখন আপনারা কিছু ভিডিও দেখাইমু। ভিডিওগুলো হইল গিয়া যেন সিজনের সময় আমরা বোটগুলা কিলাখান থাকে বা দেখতে কীরকম লাগে। ও দেখো আপনারা কিন্তু একটু আগে দেখছেন যে একদম ড্রাই মাটির মাঝে পড়ে রয়েছে বোট। আর এই ভিডিওগুলো হইল গিয়া মাত্র যে কিছুদিন আগে জুন জুলাই আগস্ট আমরা যে সিজন গেছে 2025 সালের পুরা বর্ষার সময়কার কিছু ভিডিও কেন দেখবা। এটাই হইল গিয়ে আমার রাজার তরি এলিট। আর বর্তমানে আসলে অনেক বড় সুন্দর বোট আইসে হাওড়ও। কিন্তু আমরা এই আসলে যে বোটগুলো আসছিল 2020, 21, 22 সালও যে আমরা যে বোটগুলো আসছিল, এই বোটগুলো আসলে তখন খুব ভালো হাইপ আসিল। আমরা আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করছি। আর এই ভিডিওতে আপনারা দেখলাম আমার 2 নৌকা একলগে। ইনশাল্লাহ আগামী সিজনে হয়তো বড় একটা বোট বানাইমু, একদম লাক্সারি না পারলেও মানে প্রিমিয়াম সেগমেন্ট একটা বোট বানাইমু। আর আগামী বর্ষার যারা আইতে চাইন সবাইকে স্বাগতম। আমার বোটের নাম রাজার তরি, মনে রাখবা। আর সবাই সুস্থ থাকবা, আশা করি ভালো থাকবা। দেখা হইব নেক্সট কোনো ব্লগও। আর আপনারা উৎসাহ দিলে আর সুন্দর ব্লগ বানাইবার চেষ্টা করবো। আসলে আমি প্রফেশনাল ব্লগার না, আমি চেষ্টা করলাম। সো ভালো থাকবা, সুস্থ থাকবা। আর টাঙ্গর হাওর অবশ্যই সবার দাওয়াত রইল।
টাঙ্গর হাওর আইবা। টাঙ্গর হাওর খুব মজার একটা জায়গা, খুব সুন্দর জায়গা। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।